সব নেককার ঘুমিয়েছিলেন, তাদের সম্মানার্থে যদি সূর্যটা সোজাসুজি যায় তাহলে তাদের চেহারার উপরে সূর্যের আলো পড়ে, তাদের ঘুম ভাঙবে, কষ্ট হতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের গতিপথ বদলাইয়া দিয়েছিলেন। সূর্যের যেই পথে গেলে আসহাবে কাফের আমার নেককার বান্দাদের চেহারায় তোমার তাপ পড়বে, এই পথ আমি বদলাইয়া দিলাম, অন্য পথে যাইবা যাতে করে আসহাবে কাফের চেহারায় তোমার তাপ না লাগে। কোরআন শরীফের আয়াত এটা। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وذات الشمال। ডানে বামে সরে যায় সূর্যটা, কেন? আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। আসমানের সূর্য আল্লাহর ওলিকে সম্মান দেখাইবার জন্য আল্লাহর হুকুম ছিল, সূর্যরে ডানে যাও বামে যাও, কিন্তু আমার ওলিদের ঘুম ভাঙানো যাবে না। আর আল্লাহর হাবিবের মুআজ্জা শরীফের সামনে যারা দাঁড়িয়ে থাকে, আমাদের সিলেটের কুনাগ্রামের, বেনিবাজার কুনাগ্রামের বুজুর্গ আছেন যারা কারি গিয়াসউদ্দিন সাহেব, আমাদের সাহেবুল্লাহ হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যেদিন মারা হয়েছিল সেই দিন তিনিও সাথে ছিলেন। ওনার নাকে মুখে কাদা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার কথা ছিল না। একটু গরম মানুষ, গরম মেজাজের মানুষ। ছোট্টবেলায় ওনার সাথে আমার একটা ঘটনা আছে, দুর্ঘটনা বলে না, দুর্ঘটনা চাই বলে। আমি ছোট্ট ছিলাম, এক এলাকায় উনি মাহফিলে এসেছেন। সাহেবকে যখন মারা হয় তখন আমি ছোট, তার কাঁধে করে আমি দেখতে গিয়েছি। এর পর কোন এক সময় একটি এলাকায় উনি মাহফিলে এসেছেন, আমি দেখতে গেছি। আমি তো ছোট্ট মানুষ, এক কোনায় দাঁড়িয়ে আছি, বাট আমি ফলো করতেছি যে ওনার সাথে মানুষ কোন ভাবে কথা বলে। তো সবাই এসে সিলেটি ভাষা বলে, কুনাগামী সাহেব কেমন আছেন? শুনতে শুনতে আমার মনে আসলো যে এই হুজুরের সামনে কথা বলার আদব হলো গ্রামের সাথে সাব লাগিয়ে বলতে হবে, কুনাগামী সাব। আমি বেশ কিছু সময় থেকে কোনায় দাঁড়িয়ে আছি, আমাকে দেখে বলতেছেন, ছোট্ট তো তোমার বাড়ি কোথায়? আমি তো আগের থেকে বুঝতে পারছি যে এই হুজুরের সাথে কথা বলার আদব হলো গ্রামের নামের সাথে সাব লাগিয়ে বলতে হবে। আমি বলছি যে আমি গিলা চোরার সাপ। এরপরে বেশ কয়েক বছর গেছে, আমি বড় হয়েছি, আমি বিদেশে গিয়েছি, হজে গিয়েছি 1990-তে। মিনার ময়দানে ওনার সাথে আমার দেখা। কিন্তু আল্লাহর বান্দার স্মৃতিশক্তি এতই প্রখর যে আমি যখন আমাকে দেখেছেন হয়তো ওই হাসানের মতো হবে। এরপরে আমার দাড়ি উঠে গিয়েছে, বেশ বড় আমি, কিন্তু এরপরে ওনার মনে আছে, আমাকে দেখেই বলতেছেন, গিলাসওয়ালা সাহেব কেমন আছে? এই বছরের এক ঘটনা, উনি মুআজ্জা শরীফের সামনে, মুআজ্জা মানে যেখানে দাঁড়াইলে আল্লাহ রাসূলের সরাসরি হওয়া যায়, দাঁড়িয়ে সালাম পড়তেছেন এবং এক পর্যায়ে দোয়া করতেছেন। তাদের বিশ্বাসে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইয়া দোয়া করা, এইভাবে হাত তুলে দোয়া করা শিরক। তাই সোনাকে দুই একবার বাধা দিচ্ছে, কিন্তু বুঝতে পারে নাই যে এটা কিন্তু সবার মতো না। কুনাগ্রামের কারি গিয়াসউদ্দিন সাহেব আর সবার মতো না। 2-3 বার ধাক্কাধাক্কি করার পরে যখন উনি শুনেন নাই, তখন ওনাকে এই মতো করে বলতেছে, মুখ মাফি মানে ননসেন্স। তখন উনি তো গরম মেজাজের মানুষ, আর বরদাস্ত হয় না, দোয়া বাদ দিয়া যা জোর আছে তারপর লাগাইছে, মুখ মাফি। এইসব বেয়াদবিগুলো এখানে করা হয়, আপনারা গেলে দেখবেন। এইগুলি মানে কোন ধরনেরই কোন নীতির মধ্যে পড়ে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মুর্দা মনে করে। যদি মুর্দাও কেউ হন, আপনার আমার বাবা দাদা যদি কেউ মুর্দাও হন, তারপরে ওনার এক সম্মান আছে না নাই?
যদি আগুন থাকে আর কবর থাকে, যদি অমুসলমানের কবর হয়, একজন মানুষের কবর যদি হয়, তাইলে পারতে কবরের উপরে পা রাখা ঠিক না, আগুনে পা দিয়ে রাস্তা পাড়ি দেওয়া উচিত। কারণ এক মুর্দার, সে অমুসলমান হলে মানুষ, তো সে মানুষের কবর আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মানে দাঁড়িয়ে যান। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ঈমানদারের জানাজা নাকি ইহুদির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তো, ইহুদি হোক, সে মানুষ তো, আমার দাওয়াত তার কাছে পৌঁছে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফে বলা হয়েছে যাবেন সেখানে মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে, আর গেলে জিয়ারত করে আসবেন। হায় রে মুখ খারাপ। তাইলে সেখানে যাওয়ার দরকারটাই কি? অন্তত আপনাদের সকলের কমন সেন্স তো আছে। মক্কা শরীফে নামাজের সওয়াব হলো এক নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আপনারা জানেন কিনা? এক নামাজে 1 লক্ষ, এক রাকাতে 1 লক্ষ। একবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবেন, 1 লক্ষ বার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর মদিনা শরীফে 50,000 হাদিস তারা মানে না, এটা আমরা মানে। তারা বলে এটা জয়ীফ ইবনে মাজার হাদিস। তারা যেটা মানে এটা হলো 1000। মসজিদে নববীতে লেখা আছে, একটা হাদিস আছে 1000-এর, 1000 সওয়াব হবে। এখন 50,000, 1000 বলেন আর 50,000ই বলেন, আমি 1 লক্ষ পাইতেছি। আমি যদি মদিনা শরীফে যাই, পয়সা খরচ হবে, কষ্ট হবে, কত কিছুর পরে আমি যাইয়া প্রতি ওয়াক্ত নামাজে আমার 50,000 লস হইতেছে। সেখানে যাওয়ার কোনো মানে আছে? যদি নামাজের উদ্দেশ্য হতো, যদি সব মকসুদ হতো, তাইলে কাবা শরীফ রেখে মদিনা শরীফ যাইয়া প্রতি ওয়াক্তে 50,000 লস করার কোনো মানে নাই। এই কারণে আমি বলি যে এই সওয়াবের দান্দায় পড়বেন না। মদিনা শরীফের প্রশ্ন যখন আসবে তখন সওয়াবের দান্দায় পড়বেন না। সওয়াব না হয় নাই হবে, আমি গোলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। সুবহানাল্লাহ। সওয়াব দিয়ে আমার কি হবে? সওয়াব দিয়া হবেটা কি? যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া না যায়, যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে তার উম্মত বলে স্বীকার না করেন, সব দিয়ে আমার কি হবে? ওই জান্নাতে যাই আমার কি হবে? যাই জান্নাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখা পাওয়া যাবে না। এক লোক যত দিন যায় দুর্বল হয়ে যায়। সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসেন, বাড়িতে যান, কিছু বেশি সময় টিকতে পারেন না, আবার ফেরত আসেন। যত দিন যাচ্ছে তিনি একেবারে দুর্বল হয়ে যাচ্ছেন, কঙ্কাল সারের অবস্থা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কপাল খুলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবী, তোমার কি হয়েছে? বড় পেরেশান লাগে তোমাকে, বারবার তোমাকে এখানে দেখা যায়, যাও আবার চলে আসো। ইয়া রাসূলুল্লাহ, এত চিন্তা আমার মনের মধ্যে। আমি যখন আপনার এখান থেকে যাই, বেশি সময় আমি করে টিকতে পারি না, দৌড়াই আবার আসি, দূর থেকে হলো আমি আপনার দিদার দেখবার জন্য ফিরে আসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যতবার আপনাকে দেখি ততবার আমার মনে আশঙ্কা দেখা দেয়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি যতদিন আছেন
আমি হয়তো ঘরে যাই, মন যখন টান দিয়ে আবার দৌড়ে আপনার সামনে আসি, হয়তো আপনার কাছে আসতে পারি না, দূর থেকে তো আমি আপনাকে দেখি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশঙ্কাটা হলো, মনের প্রশ্ন হলো, যখন দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, আমিও বিদায় নেব, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জান্নাত জাহান্নাম যেদিন সেটিং করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে থাকবেন, আমি তো জানি না কোথায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, যদিও বা জান্নাতে যাই, আমি তো জানি না আপনি কোন জান্নাতে থাকবেন আর আমি কোন জান্নাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমাকে কোন জান্নাত দিয়াও দেন, আর এই জান্নাতে যদি আপনাকে আমি না পাই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই জান্নাত দিয়ে আমার লাভটা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, সাহাবীরে, তাইলে তুমি কি চাও? আল্লাহর বান্দা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আরজু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের তালাশ করি না, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। যে জান্নাতে আপনি থাকবেন, আপনার দিদার নসিব করার জন্য আমিও ওই জান্নাতের বাসিন্দা হতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, আশিকা রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আশিকা রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আহলে বাইত আমি মসজিদ, জিন্দাবাদ, আহলে বাইত আমি মসজিদ, জিন্দাবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন বলেন, আমার সাহাবীরে, তোমার কিছু করণীয় আছে। সাহাবীরে, তুমি যদি আমার সাথী হতে চাও জান্নাতে, তাইলে বেশি বেশি সিজদা দিয়া তুমি আমাকে কিছু সাহায্য করবে। অর্থাৎ আমার সাহাবীরে, যদি জান্নাতে তুমি আমার সঙ্গী হতে চাও, তাইলে সিজদার পরিমাণ বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা নত করার পরিমাণ বাড়ায়া দাও। আমার সাহাবীরে, আল্লাহ দরবারে তোমার মাথা যত নত হবে, তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তত করিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত সময় মাথা নত হয় নাই, তত সময় করিব হওয়া যায় না। হয়তো দুনিয়ার সম্মান হাসিল করা যায়, যদিও দুনিয়ার হয়তোবা দুনিয়ার বাদশাহী হাসিল করা যায়, হয়তোবা অনেক নাম ডাক হয়, কিন্তু যত সময় পর্যন্ত মাথা নত না হয়, তত সময় পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের করিব হওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত, মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু এর অর্থ এই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব এই নিয়তে সফর করা হারাম, এই কথা ঠিক নয়। বরং আমি তো যাব, ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি সফরটা প্রথমবারের হয়, যদি প্রথম সফর হয় মদিনা শরীফের উদ্দেশ্যে, তাইলে বলতেছেন যে আমি দাঈফ, আমি দুর্বল, আমি নগণ্যের মত হলো যদি সফরটা প্রথম সফর হয়, তাজরিদুন নিয়তি লিজিয়ারাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি প্রথম সফর হয় তাইলে কেবলমাত্র একটি নিয়ত হবে, আমি গোলাম উম্মত, আমি আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি সফরটা দ্বিতীয় তৃতীয়ার পরের কোন সফর হয়, তাইলে ওকে ইখতিয়ার, হয়তো দুইটাই একসাথে করতে পারো, অথবা মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে সফর এই নিয়ত করতে পারো। আর নবীর সফরের জিয়ারতের উদ্দেশ্যে সফর হারাম, আর মসজিদের উদ্দেশ্যে সফর করে সেখানে যাওয়া বোকামি ছাড়া কিছু না। কারণ হলো, আমি মক্কা শরীফে 1 লক্ষ পাইতেছি, এত কষ্ট করার পরে মদিনা শরীফে যাইয়া যদি ম্যাক্সিমাম হয় তাহলে 50,000 প্রতি ওয়াক্তে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে লস 50,000। সুতরাং মদিনা শরীফে যাবেন সব পাওয়ার উদ্দেশ্যে গেলে মসজিদে নববী ঠিক আছে,
যাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে, সাহাবার উদ্দেশ্যে না, যাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতের গ্যারান্টি পাওয়ার উদ্দেশ্যে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সিরি রুহিল মদিনা قبة الغدراء مدينة مهبط الروح الأمين ساكن فيها نبينا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بريت الأحمر تراب أنجم الهدى أصحاب كحل في عيني يوسف كحل في عيني يوسف جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بريت الأحمر تراب أنجم الهدى أصحاب كحل في عيني يوسف جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله गिरने वालों को संभालो मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो कैद से हमको छुड़ा लो कैद से हमको
या रसूल अल्लाह, या हबीब अल्लाह, गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, कैद से हमको छुड़ा लो, अपने मदीना में बुला लो, या नबी रहमत बंदा
بلغ العلا كماله كشف الدجى بجماله أسلت جميع أسماله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على الصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. এটা হলো একজন খাদিম ছিলেন মদিনা শরীফের আহলে বায়াতের। তিনি কবর শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ মুছার জন্য এই কাপড়টা ব্যবহার করেছিলেন। এটা বংশানুক্রমিকভাবে হাবিব আসিম সাহেব ওনাদের কাছে ছিল। এই টুকরাটা তিনি আমাকে বাংলাদেশে দিয়েছিলেন। গিলাফ মানে কবর শরীফ মুছার জন্য এই কাপড়টা বড় কাপড়টা ব্যবহার তিনি করেছেন। এটার ভিতরে কোনোদিন এটা স্বপ্নও দেখিনি যে এই মজলিস আমরা পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের কিছু মাটি আমরা আগে বলেছি গত 2 দিন। কবর শরীফের মাটিটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক কবর শরীফের মাটিটার দাম, যে মাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের আশেপাশে আছে, কিতাবের ইবারত হলো যে এই মাটিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে আছে, এই মাটির দামটা আফদালু মিন মক্কা ওয়া মিনাল কাবা ওয়া মিনাল আরশি ইজমা। পুরা মক্কা শরীফ থেকে শ্রেষ্ঠ, কাবা শরীফ থেকেও দামি, এমনকি আরশে আজিম থেকেও দামি। সুবহানাল্লাহ। সামান্য কিছুটা, বেশি আনার মতো না। এবং এটা আল্লাহর মেহেরবানি, কত শত বছর যাবত এটা জামাত ছিল, আমাদের এখানে আসবে। এটা তুর্কি আমলে এই দুলা মুবারক দুলা তুর্কি আমলে সংগ্রহ করা হয়েছিল। একটা ব্যবস্থা করা হয়েছিল, উপর থেকে ছাদের উপর থেকে একটা ছিদ্র করে কবর শরীফের উপরে একটা কাপড় লম্বা করে ফেলে দেওয়া হতো। মাস দিনের মতো, এই বর্ণনাটা হাবিব আসিম সাহেব আমাকে বলেছেন, মাস দিনের মতো এখানে রাখার পরে আস্তে আস্তে করে এটা উঠে নিলে কি সামান্য, এটা তো এমন ওপেন না যে ধুলাবালি বাইরে থেকে খুব বেশি আসবে, সামান্য যে ধুলাবালি এখানে পাওয়া যেত এগুলো সংগ্রহ করা হতো। এবং এর থেকে কিছুটা হাবিব আসিম সাহেব ওনাদের বাপদাদার কাছে জমা ছিল, কিছুটা আমাদেরকে দিয়েছে। এটা হলো আল্লাহ
আল্লাহ রাসূল মানে এই ধরনের এক্স্যাক্টলি এইটা না, ঠিক এইভাবেই এটা বানিয়েছেন মদিনা শরীফে আহলে বায়াতের এক সৈয়দ সাহেব, এবং ওনার কাছে সনদ আছে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই ধরনের, এটাকে মুদ বলা হয় আরবি ভাষায়, এই মগ আমরা বলি মগ, এই ধরনের ঠিক এইভাবে মগ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এটা দিয়ে পানিও পান করতেন, এবং এর একটা দিয়ে আল্লাহ রাসূলের ওযু হতো, এবং এই ধরনের একটা মগের 4 মগ পানি দিয়ে আল্লাহ রাসূলের গোসল হতো। যখন তিনি বর্ণনা আমাদেরকে দিলেন, তা আমরা তো আমি আমার কথা বলতেছি, খুব অবাক লাগতেছিল যে এই ধরনের 4 মগ দিয়া একজন মানুষের গোসল হয় কি করে। তো চেহারা থেকে হয়তো বুঝতে পারছেন, বললেন যে হয়তো তোমাদের বুঝে আসতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক এত সফট, তিনি শব্দ বলেছিলেন লতিফ, এত সফট ছিল যে সামান্য পানিতে আল্লাহ রাসূলের যথেষ্ট হতো। 4টা দিয়ে 4 মুখ পানি দিয়ে গোসল এবং 1 মুখ পানি দিয়ে ওযু। এই ধরনের আমাকে অবশ্য আপনাদের দোয়া, আমার মুর্শিদ কিবলার দোয়া, আমার মা বাবার দোয়া, আমার নানার দোয়ার কারণে আমাকে এটার অনুমতি দিয়েছেন লিখিতভাবে। চাইলে এটা আমি বানাইতে পারি, শুধু শর্ত হলো যাদেরকে আমার সাথে অন্তত 20 জন মানুষকে দিয়েছেন, হুবহু এটার মতো হতে হবে, আমানত এটা হুবহু এটার মতো হতে হবে, এবং ওনারা অন্তত একটা বানাইলে একটার জন্য মদিনা শরীফ নিয়ে অ্যাপ্রুভ করে নিয়ে আসা হয় যে ঠিক এই মতো বানানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে ফিতরাও দিতেন, এটা দিয়ে ফিতরাও দিতেন। পানি সমান সমান, আর ফিতরার সময় যেগুলি ফিতরা দেওয়ার আছে, আল্লাহ রাসূল আমাদের বাংলাদেশে যেমন সিলেটে হেয়ার আছে, যতটুকু উপরে ওঠানো সম্ভব এটাকে মুদ বলা হয়। মদিনা শরীফে এখন এই গত কয়েক বছর যাবত আহলে বায়াতের মধ্যে সীমাবদ্ধ এটা ওনারা পানিও পান করেন এগুলো দিয়ে, এবং যাকাত ফিতরা এটা দিয়ে দেন। এটার মধ্যে যারা জান্নাতুল মুআল্লায় গিয়েছেন, জান্নাতুল মুআল্লা মানে মসজিদে জিনের সামান্য সামনে, মক্কা শরীফের কবরস্থান, জান্নাতুল মুআল্লার একেবারে উপরের অংশে মিডিলে একটা ওয়াল দেওয়া আছে। এই ওয়াল দেখলেই মানে আপনি যদি চিন্তা করেন তাহলে বুঝবেন যে সামথিং আছে এখানে, কারণ ওয়ালটা তবে চতুর্দিকে ঘুরাইয়া, পুরা বাউন্ডারি, এটা গুরুস্থানের বাউন্ডারি চতুর্দিকে হবে, এটা গুরুস্থানের মাঝখানে ওয়াল কেন? এই ওয়ালটা এই কারণে দেওয়া হয়েছে যাতে করে ভিতরে কেউ যাইতে না পারে, বেশ উঁচা করে ওয়াল দেওয়া হয়েছে, এবং খুব শক্ত গ্রিলের গেট আছে। এর ভিতরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, যেটা এখন একেবারে কাছে গেলেও দেখা সম্ভব না। উপরে ব্রিজের উপর থেকে আমরা এখন জিয়ারত করি, ব্রিজের উপর থেকে, ব্রিজের উপর থেকে ভিতরটা কিছুটা দেখা যায়, খুব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামান্য মাটি রয়েছে। আর এটার ভিতরে একটুকটা পাথর দেখতেছেন, এটা বেশ কতদিন আগে বলতে পারবো না, বেশ কত বছর আগে মসজিদে নববীর মেহরাব, যে মেহরাবটা আল্লাহ রাসূলের, এই মেহরাব এখনো খুব দামি টাইলস লাগানো আছে। কোন এক কারণে ওটাকে কিছুটা রিনোভেশন করা দরকার ছিল, তখন যে টুকরাগুলা বাইরে ছিল, তারা যাই হোক এই কথাটা তারা মানে যে এইসব জিনিস সব জায়গায় রাখা যায় না, এই কারণে এগুলো তারা রাখে না। কাবা শরীফের গিলাফ বা মদিনা শরীফের আল্লাহ রাসূলের গিলাফ যদি পাল্টানো হয় তাইলে এটা কিন্তু জায়গা মতোই দিয়ে দেওয়া হয়। এই একটা জিনিস তাদের ভালো আছে, আল্লাহ তাদেরকে রহম করুন এটার কারণে। এই পাথরটা তারা বুঝতে পারছে যে এটা আমাদের কাছে রাখার মতো না। এই সৈয়দ সাহেব যারা আছেন, যে পাথরগুলো বেরিয়েছিল এর থেকে সৈয়দ সাহেবদের কাছে এগুলো আমানত দেওয়া হয়েছিল। হাবিব আসিম সাহেবের কাছে কয়েক টুকরা ছিল, এর থেকে বড় টুকরা আমাদেরকে দিয়েছে মেহরাব শরীফ। এই পাথর আবার এটা মনে করবেন না যে এই পাথরটা আল্লাহ রাসূলের সময়, এমন না, এটা টাইলসের, ভালো টাইলসের বা ভালো পাথর একটা টুকরা, বা ঠিক এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। এটার ভিতরে 3টা পাথর আছে দেখতেছেন হয়তো, এটা আল্লাহ রাসূলের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা। রাদিয়াল্লাহু আনহা বললাম, আপনারা কেউ আবার তাজ্জুব হবেন না, আমাদের বিশ্বাস হলো আল্লাহ রাসূলের মা ঈমানদার এবং বেহেশতি, এই কারণে রাদিয়াল্লাহু আনহা বললাম। ওনার কবরের এই কবর শরীফের এই 3টা টুকরা একেবারে খুবই বর্তমান সময়ে সৈয়দ সাহেব যারা আছেন ওনারা কিছুটা অর্গানাইজ হওয়ার কারণে কিছুটা হেফাজত হইতেছে।
আর না খুবই অরক্ষিত ভাবে আছে এবং তাদের কিছু দায়িত্বশীল মানুষ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে যাতে কেউ ওইদিকে যাইতে না পারে। এবং হাবিব আসিম সাহেব নিজেও যেখানে গাড়ি দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু এরা যাইতে দিবে না, এই কারণে অনেক পাহাড়ের উপর দিয়ে মানে যখন সময় বেশি নিতে চান। যাই হোক, তিনি এই পাথরগুলো আমাদেরকে দেওয়ার একটা ইতিহাস আছে এবং এই কথাটা আমার না, ওনার হাবিব আসিম সাহেব তিনি বলেছিলেন যে আহলে বায়াত কমপ্লেক্সের অনুমতিটা আমরা অনুমতি চাইছিলাম। তো তিনি ওনার জবানিটা হলো যে এখানের অনুমতিটা এসেছে আল্লাহ রাসূলের অনুমতি এসেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, এই কারণে ওখান থেকে এই পাথরগুলো দিয়েছেন। একটা ঘটনা তিনি বলেছেন, আমি এখনো বুঝি নাই, হয়তো কোনোদিন বুঝবো। বলেছিলেন তোমাদের জন্য হয়তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে 2টা প্লেট সাহান বলেছিলেন, মানে বড় প্লেট 2টা, আর কি বলা যায় খাঞ্চা বলে বড় প্লেটটা কয়েকজন বসে খায় আমাদের প্লেট, 2টা প্লেট তোমাদের জন্য এসেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে। 2টার মানে কি এখনো বুঝি নাই। আর ওনাকে সব প্রশ্ন করার সাহস সবসময় হয় না। আমি এমনি খুব স্নেহ করেন, আমি খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে পারি, কিন্তু এইসব বিষয়ে অনেক সময় ভয় চলে আসে। এই কারণে বলেছেন যে 2টা প্লেট এসেছে, আমি আর ব্যাখ্যা জানার সাহস আমার হয় নাই। 2-একবার একটু বলেছি যে সে আমাদের প্লেট 2টা, কিন্তু এই 2 প্লেটের বেদ কি এখনো আমি জানি না। আহলে বায়াত কমপ্লেক্স এখানে হলো 2009 সালে, এটা তো আপনাদেরকে দিতেছি, এটাও না, এর আগে আমি কাউকে বলি নাই। 2009 সালে আমরা শুরু করলাম, এই নাম ছিল না, মাদ্রাসা শুরু হলো। এই নামটা তখন হয় না, মাদ্রাসা শুরু হলো। নামটা হলো এই গত বছর যখন বাংলাদেশ থেকে আমরা আসি, আমাকে নিয়ে আসলেন, আমাকে বলেন আমেরিকায় কিছু করো, তখন থেকে এই নামটা আসে। বাংলাদেশে থাকতেই নামটা হয়েছে। 1997 তিনি এসেছিলেন আমেরিকাতে। একটা স্টেটের নাম বলেছেন আরিজোনা, সম্ভবত ফ্লোরিডা, আরিজোনা, এদের কোন একটা স্টেটে রেস্ট এরিয়াতে উনি গিয়েছিলেন বাথরুম ইউজ করার জন্য। ওনার পকেটে হাবিব আব্দুল কাদের সাক্কাফ, ওনার একজন মুর্শিদ, ওনার একটা ছবি ছিল, কিছু দোয়া দুরূদ ছিল, একটা ছোট্ট টিস্যু পেপার ছিল, আর একটা আংটি ছিল। আংটিটা হলো বললেন যে তিনি ছোট ছিলেন, ওনার মনে খুব খায় ছিল আকিক পাথরের একটা আংটি তিনি কিনবেন, কিন্তু ওনার কাছে মাত্র 10 রিয়াল আছে। ওনার পছন্দের আকিক পাথর 10 রিয়ালে পাওয়া যায় না। বললেন যে আমাদের গরিবী অবস্থায় 10টা রিয়ালে আমার, এই 10 রিয়াল নিয়ে আমি খরচ করি না, আমি মদিনা শরীফে বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু 10 রিয়ালে আমার যে আংটি, যে পাথরটা পছন্দ হয়, এটা 10 রিয়াল দাম হয় না। একদিন বললেন যে ছোট্ট তনি যেভাবে বলেছেন, হয়তো আমাদের মামুন এই বয়স হইতে পারে, মসজিদ নববী থেকে বেরিয়েছেন, একজন বিদেশি মানুষ এসে বলতেছে তুমি না একটা আকিক পাথর কিনবা? বললেন হ্যাঁ কিনতে চাই। তো আগে বলছে দেখো আমার কাছে কিন্তু 10 রিয়ালের বেশি নেই, কারণ উনি বলছে আমি এই পরিমাণ তালাশ করছি যে আমার বিশ্বাস হয়েছে যে 10 রিয়ালে আকিক পাওয়া যাবে না, ভালো আকিক পাইতে হলে। আর তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নাই, বা তোমার সময় নষ্ট করে লাভ নাই, আমার কাছে 10 রিয়ালের বেশি নেই, 10 রিয়াল দিতে পারবো। উনি বলে ঠিক আছে দাও। তো 10 রিয়াল দিয়ে দিচ্ছেন, একটা পাথর ওনাকে দিলেন, আর পছন্দ। উনি পাথরটা দেখে খুশিতে খুব এদিকে মনোযোগ। তো ওই লোকটা বলতেছেন শোনো, এটা তোমার এক নানা আলী উরাইদ রাদিয়াল্লাহু আনহু, উনার কাছ থেকে এসেছে। আলী উরাইদ মানে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবজাদা, উনার কাছ থেকে। উনি আমাকে বললেন যে তখন আমার খেয়াল হয় নাই, কারণ আংটিটা দেখার পরে, আকিটা দেখার পরে উনি এত খুশি। ওই লোকটা পরে পিঠে হাত রেখে বলতেছে শুনছো, এই পাথরটা তোমার নানা আলী উরাইদ রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসেছে। তিনি বলতেছেন ওকে ওকে ওকে, আমার বলতে ওকে, মানে আমার পাথর বাবার পায়ে গেছে, তোমার এটা দেখে। উনি বললেন যে আমি 2-3 কদম দেওয়ার পরেই মনে হয় লোকটা আমাকে বলতেছে আলী উরাইদ রাদিয়াল্লাহু তাআলা মাজার আছে মদিনা শরীফে। তখন বেগ করে দেখেন নিয়ে আমাকে। তো এই আকিক দিয়ে তিনি একটা আংটি বানাইছেন। এই ঘটনাটা আমাকে বলতেছিলেন একটা কারণে, আমি জানতে চাইছিলাম যে
আমাকে দেখার পরে এই বছর বেশ কয়েকবার কান্না কান্না অবস্থা হয়েছিল এখানের কথা বলতে বলতে। আমি জানতে চাইছিলাম যে আমাদের এখানের ব্যাপারে আপনি যে ইশারাত যেগুলি বলেন আপনি দেখছেন একটা কিছু 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 শুনতে পারে। আমাকে বললেন যে না, বলার সময় হয় না। এরপরে বললেন হ্যাঁ একটা কিছু বলতে পারে তোমাকে, হাফ আমি বলবো বাকিটা বলবো না, এটা সময় আসলে কোনোদিন আমেরিকায় গেলে হয়তো বলতে পারে। এই সময় এই ঘটনাটা বলবো। আংটি বানাইছেন এবং এগুলি নিয়ে 97-এর নভেম্বরে বা সেপ্টেম্বর বা অক্টোবরে তিনি আসছিলেন একবার, ওনার পুরো ফ্যামিলির সহ, মানে ওনার বাবা ওনার ভাই সবাই ছিলেন, বড় গ্রুপ। ওনারা যেখানে ছিলেন 2টা ফ্লোর ওনাদের বানাইতে হয়েছে, মানে এত বড় একটা গ্রুপ ছিল। তো রেস্টরুমে বাথরুমে ঢুকার সময় উনি তো প্রথম আসছেন, মনে করছেন এটা তো মদিনা শরীফের মতোই হবে। আংটিটা খুলে পকেটের ওই একটা টিস্যু পেপার, হাবিব আব্দুল কাদের সাক্কাফ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট ছবিটা আর আরো দোয়া দরুদগুলো বাইরে রেখে ভিতরে গেছে। আসছে বাইরে হওয়ার পরে আর খেয়াল হয় না, গাড়িতে চলে আসছেন। গাড়িতে আসার পরে খেয়াল হয়েছে, তখন তিনি হাবিব আব্দুল কাদের সাক্কাফ ওনার কাছে অনেক বড় কিছু, আমরা হয়তো চিনতেছি না, ওনার এক মুর্শিদ। দৌড়াই আসতেন, এগুলি নাই। বলতেছেন আমি পাগলের মতো যাকে পাইতেছি আমি $200 হাতে নিয়ে বলতেছি আমার কাছে এই $200 আছে, এগুলো দিয়ে দিব, আমার ওগুলো তালাশ করে দেব। তো ওনার এই অবস্থা দেখে, পেরেশানি দেখে আমেরিকান যারা ছিল তারা অনেক তালাশ করছে, কিন্তু কেউ পায় না। তিনি খুব শুকরগুজার আমেরিকার ওইসব মানুষদের প্রতি, তারা আমাকে দেখে তারা যথেষ্ট চেষ্টা করছে, তালাশ করছে গার্বেজে, কিন্তু কোথাও পায় না। রাত্রে বাসায় আসার পরে মনটা খুব খারাপ, খাওয়া দাওয়া করেন নাই, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে দেখতেছেন, এর মধ্যে ঘুমের মধ্যে প্রথম অংশটা আমি বলতে পারবো না, আমার অনুমতি নাই। ঘুমের মধ্যে দেখতেছেন হাবিব আব্দুল কাদের সাক্কাফ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বিশেষ অবস্থায় উনি। তখন বলতেছেন হাবিব আব্দুল কাদের সাক্কাফ রহমতুল্লাহি আলাইহি, পেরেশানি করো না, এগুলা কিছু দিনের জন্য সরাইয়া নেওয়া হয়েছে, সময় মতো ফেরত দেওয়া হবে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দাও আমেরিকান মানুষদেরকে। তখন বলতেছেন আমি কেমনে দিব জিকির? তখন হাবিব আব্দুল কাদের সাক্কাফ বলতেছেন এইভাবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার ওনারা এইগুলো মানে জিকির করে। তখন বলতেছেন যে আমি ঘুমের মধ্যে এই জিকির পড়তেছি, এত জোরে জোরে পড়তেছি যে আমি ছিলাম উপরের ফ্লোরে, নিচের ফ্লোরের তারাও দৌড়ে আসছে, কি হয়েছে আইসা আমাকে ডাকতে ডাকতে এরপরে ধাক্কা দিতেছে, এরপরে আমার ঘুম ভাঙে দিতেছে। আমি ওই জিকিরটাই করতেছি। পরপর 3 দিন এই একই ঘটনা 3 দিন করছে। বলে যে এরপরে অন্তত এই সান্ত্বনা নিয়ে আসলাম যে এগুলো একসময় বিরোধ পাবো। উনি তখনও বিয়ে করেন নাই, এরপরে বিয়ে করছেন 2007-এ। আমার সাথে ওনার পরিচয় 2001-এ, কোনদিন এগুলো বলেন নাই। 2007-এ ওনার একটা পার্সোনাল শেলফ আছে যেটার মধ্যে এইসব অনেক কিছু থাকে, কি একটা কাগজ খুঁজতেছেন, হঠাৎ দেখেন ওই যে 1997-এ যে জিনিসগুলো হারাইছিল সব এখানে রাখা আছে। এমনকি 10 বছর আগে যে টিস্যু পেপারটা যেইভাবে বাজ করা ছিল ঠিক ওইভাবে ওই টিস্যু পেপারও আছে, শুধু আংটিটা নাই, আর সব আছে। বলে যে আর বলবো না। আমি 2 দিন পরে শুধু জানতে চাইলাম যে শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে আহলে বায়াত কমপ্লেক্সের সাথে ওই হারানো আংটির কি কোনো সম্পর্ক আছে? বলে যেগুলো প্রশ্ন করো না, এটা এখন বলার সময় না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জবানের মধ্যে, ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমাদের মনের সান্ত্বনা মধ্যে এটুকু যে মদিনা শরীফে কিছু লোক আছেন এবং যারা প্রমাণিত আহলে বায়াতের আল্লাহ রাসূলের ফ্যামিলি, যাদের মনে আমাদের কথাটা আছে। আমরা একদিন বাংলাদেশে আমার মনের কথা তিনি বলে দিয়েছিলেন, মানে নামাজের মধ্যে তারিখটা ছিল 14 জানুয়ারি জোহরের নামাজে। আমি একটা কিছু চিন্তা করতেছিলাম। 15 তারিখ আসরের নামাজের পরে আমাকে বলতেছেন তুমি যে কালকে নামাজের মধ্যে ওইটা চিন্তা করলা, তোমার নামাজের কি হবে?
এই সময় আমার সাথে আমাদের গ্রামের এক মৌলানা ফখরুল ইসলাম কবির, উনি আমাদের সাথে ছিলেন সাক্ষী, ওনার কথাটা। তখন আমার মনে একটা প্রশ্ন যে হ্যাঁ রে, আমরা তো কত নাফরমান না, কালকে জোহর নামাজের চিন্তা করছি উনি জানতে পারলেন এটা, তাইলে আমার যে নাফরমানি বদামলি আছে এগুলি জানলে তো আমাকে আর স্নেহ করবে না। আমাকে এখন বলতেছেন, উনি উনার শায়েখের কথা বলতেছেন যে আমাদের হালত, আমলি হালত যে আমাদের শায়েখ জানেন না তা না, আমাদের শায়েখের কাছে আমাদের আমলি হালত জানা আছে, কিন্তু এরপরেও তিনি আমাদেরকে স্নেহ করতে পারেন, কারণ তিনি শায়েখ আর আমি তার গোলাম। মনের মধ্যে আসলে তারপরেও ঠিক আছে আমরা না জানি, কিন্তু ওনারা তো আমাদের মতো না, আমাদের না জানি সত্য। এটাই তো হলো রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি আমাদের বুজুর্গির কারণে আল্লাহ রাসূলের করিব হওয়া লাগতো তাইলে সম্ভব ছিল না। আল্লাহ রাসূল আমাদেরকে স্নেহ করেন, দয়া করেন শুধু ওনার রহমতের কারণে, আমাদের কোনো বুজুর্গির কারণে না। এগুলো আর এই ব্যাগটা, এটা আসলে উনি, আমি এই ব্যাগ কোনোদিন ইতিপূর্বে দেখি নাই, মানে এই ধরনের ব্যাগ মার্কেটে দেখি নাই। এটা হলো রোজা শরীফের যে গিলাফ আছে মদিনা শরীফের, এই গিলাফের ঠিক এইভাবে লেখা আছে, কালারটা গ্রিন, কালারটা গ্রিন। আপনারা হয়তো দেখছেন বাংলাদেশের যে আমাদের ভিডিওতে দেখছেন, কিন্তু এইভাবেই ঠিক এই ইয়েটা, এটা সহ উনি দিয়েছিলেন। উনি যেদিন আমাদেরকে বিদায় দেন, আমি ওনাকে মানে এত মনে মানে চোখে পানি বা এই অবস্থায় এর আগে আর দেখি নাই। এগুলো আমাকে দিলেন, আমাকে নিয়ে আসলেন একেবারে গাড়ি স্ট্যান্ড পর্যন্ত, ট্যাক্সি স্ট্যান্ডে আমাকে গাড়িতে রেখে উনি একটা গাড়ি ভাড়া করলেন, ফুল পেমেন্ট করে দিলেন। এই গাড়িতে আর কেউ উঠবে না, শুধু আমি থাকবো। এই হাতিগুলো দিলেন ভাড়া দিয়া। আমি কোনোদিন আমাকে বিদায় দিতে এতটুকু জায়গা তিনি যান নাই। আর বিদায় দেওয়ার সময়, আমাকে বিদায় দেওয়ার সময় ওনার চোখে পানি ইতিপূর্বে দেখি নাই। একবার দেখছিলাম আমাদের হাজী সাহেব যারা ছিল 2005-এ, এখানে 2005-এ কেউ আছেন কিনা, হাজী গেছেন? আপনি ছিলেন ওই যে জিয়ারতে আপনি ছিলেন, ইয়েতে না 5-এ, আপনি 5-এ ছিলেন, তাহলে 6-এ মনে হয়। আব্দুল কাইম খান সাহেব আছেন না? হাবিব হাসান সাহেবকে মানে বিদায় হয়তো আপনার বছর হইতে পারে, বিদায় দেওয়ার সময় জান্নাতুল বাকির সামনে আমাদের হাজী সাহেব বাহার কুরুরি সাহেব ছিলেন। আমাদের হাজী সাহেবরা কাঁদতেছিলেন, তখন ওনার চোখে পানি দেখছিলাম বিদায় দেওয়ার সময়। আর এই দিন যখন এই হাজিয়াগুলি দিয়ে আমাকে বিদায় দেন, যত সময় আমার গাড়ি দেখা যায় তত সময় আমি রাস্তায় দাঁড়ানো। এবং বিদায় দেওয়ার সময় উনি, ওনার জবানে সবসময় দোয়া থাকে, সবসময় দোয়া করতে থাকেন, কিন্তু বিদায় দেওয়ার সময় দোয়া করতেছিলেন, ঠোঁটগুলি কাঁপতেছিল। তা আমার মনে আসছিল যে আসলে এইসব জিনিসের বদল ওনাদের কাছে এসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনারা যদি, যেহেতু আমাদের লোকজন কম আছেন, আমাদের ইয়ে ছিল যে বেশি লোক হইলে হয়তো সবাইকে দেখা সুযোগ দেওয়া যাবে না, দূর থেকে দেখবেন। আমাদের পরে যদি আপনারা কেউ কাছে এসে দেখতে চান দেখবেন, দোয়া হবে। যদি মসজিদের জন্য আপনারা কেউ সদকা দিতে চান, মসজিদের আমাদের ক্লোজিং সামনে লুৎফুর রহমান সাহেব, ওনারা উনি খুব অসুস্থ, আমাদের অনলাইনে মাহফিলে সবসময় শরীক হন। আজকে শুনলাম উনি ব্রঙ্কস থেকে মসজিদের জন্য $3.5 দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ খার জিমাম চৌধুরী $1000 কালকে, মানে আমাদের ছাত্র, আমাদের জুয়েল ভাইয়ের ছেলে, $1000 দিয়ে মেম্বার্স বোর্ড অফ কমার্স মেম্বার হয়েছিলেন, আজকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সেলিম ভাই, হ্যাঁ উনি $70, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আর যদি কেউ দেখেন দিবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তারপরে নামাজ হবে, তাবারুকের ব্যবস্থাও আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমাদের তাজমুদ্দিন সাহেব ওনার ছেলে নাইমের আজকে জন্মদিন।
শহীদুল ইসলাম সাহেব অসুস্থ বেশ কিছু মধ্যে বসে আছেন দেখতেছে এখানে করে দিল ওই বুঝে এখন $20 দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেও হবে আর যদি কেউ কমিটমেন্ট করতে চান ফরম আছে এখানে মাশাআল্লাহ আমাদের নুরুল আলম ভাই আমেরিকায় আসার পরে প্রথম 20 টাকা যাদের সাথে পরিচয় তার মধ্যে একজন নুরুল আলম ভাই উনি এর খাতে $1 দিবেন সবাই বলি মারহাবা নারে তাকবীর আল্লাহ মাহবুব তোমার বান্দা নুরুল আলম সাহেব বহু দূর থেকে এসেছেন $1000 দিবেন কবুল ফরমাও জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও দিন দুনিয়া ভালাই এনায়েত ফরমাও আওলাদদেরকে নেক বানাও তোমার হাবিবের আশিক বানাও আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة عبد قلت حيلته ورسول الله وسيلته وأنت لها يا إلهي ولكل كرب عظيم ففرج ما نحن فيه بسر بسم الله الرحمن الرحيم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين মাবুদ তুমি জানো আজকের এই আখেরি দোয়া করার কথা ছিল তোমার বান্দা হাবিব আসিম সাহেবের ইয়া আল্লাহ মাবুদ তুমি হয়তো আরেকবার আমাদের পরীক্ষা নিতেছো ইয়া আল্লাহ মাবুদ আর কিছু চাইব না অন্তত আমাদেরকে তুমি কামিয়াবি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ মাবুদ আমাদের নাফরমানি আমরা স্বীকার করি ইয়া আল্লাহ আমাদের স্বপ্ন তুমি পুরাইয়া দাও আল্লাহ আমাদের মনের নেক মকসুদ পুরাইয়া দিও আল্লাহ মাবুদ এই সমাজে আমাদের মতো এত নিকৃষ্ট আর কেউ নাই আল্লাহ আমাদের মতো এত বেআমল আর কেউ নাই আল্লাহ মাবুদ তুমি মুনিবের দরবারে আমরা বড় আশা করে বসে আছি আমাদের নাফরমানের দিকে তাকাইও না ও মাবুদ আমাদের আর কোন সম্পদ নাই আমাদের মাসুম বেগুনা বাচ্চা ছাড়া মাবুদ গো আমাদের বাচ্চাদের উসিলায় আহলে বায়তের মসজিদ মাদ্রাসাকে কবুল ফরমাও আল্লাহ মাবুদ এই জায়গায় লেখাপড়া করি আমাদের বাচ্চারা হাফিজে কোরআন হবে আলিমে দিন হবে তোমার হাবিবের আশিক হবে এই তো আমাদের স্বপ্ন মাবুদ দুনিয়ার কোন বড়াইর জন্য নয় দুনিয়ার কোন নাজ নিয়ামত পাইবার জন্য নয় মাবুদ দুনিয়ার রাজা বাদশা হতে চাই না মাবুদ আমাদেরকে তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল ফরমাও আল্লাহ ও মাবুদ তোমার হাবিবের আহলে বায়াতের খাদিম হিসেবে কবুল ফরমাও আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও
আল্লাহ বাকি জিন্দগি তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ ফরমাও, আওলাদদেরকে নেক বানাও। আল্লাহ মনে কত বড় আশা ছিল, তোমার হাবিবের আহলে বাইতের এক বুজুর্গ আমাদের বাচ্চাদের মাথায় রহমতের হাত বুলাইয়া দিবেন। ইয়া আল্লাহ, যদি সুযোগ থাকতো আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে তোমার হাবিবের দরবারে হাজির হইতাম। মাহবুব, তোমার হাবিবের দরবারে ভিক্ষা চাইতাম যে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মনের ভরিয়া তোমার হাবিবের দরবারে পৌঁছাইয়া দিও। আমাদের মনের ভরিয়া তোমার হাবিবকে জানাইয়া দিও। ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে আমাদের বাচ্চাদেরকে কবুল ফরমান। মেহরবানি করে আমাদের আওলাদের মাথায় রহমতের হাত বোলাইয়া দিও। আল্লাহ ও মাবুদ, এই মসজিদ মাদ্রাসা আহলে বাইত কমপ্লেক্সের যত জরুরিয়াত আছে তোমার গায়েব থেকে পুরা করে দিও। আল্লাহ, তোমার যত বান্দা বান্দি মাবুদ আমাদের কথা শুনে মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে এখানে সদকা দিয়েছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তাদের জিন্দগির মূল্যবান সময় দিয়েছেন। আয় আল্লাহ, দোয়া করেছেন, তোমার দরবারে 2 ফোঁটা চোখের পানি আমারত রেখেছেন। আল্লাহ, তোমার কুদরতের কদমে আমাদের মাথা রেখে ভিক্ষা চাই। তোমার এইসব বান্দাকে দুনিয়া আখিরাতে নিরাশ করো না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমরা না হয় না ফরমান, কিন্তু তোমার বান্দাদের জন্য সওয়াল করার অধিকার কি নাই? মাহবুদ, আহলে বাইতে যারা মহব্বতে দাখিল হয়েছে, তোমার হাবিবের মহব্বতের উম্মত হিসেবে তাদেরকে কবুল ফরমাও। আল্লাহ, আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে মাফ ফরমাও। বাবার খানদান, মায়ের খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, মুর্শিদের খানদানের সমস্ত মুর্শিদানদেরকে মাফ ফরমাও। আল্লাহ ও মাহবুদ, আমাদের সকলের দিলের সমস্ত নেক হাজাত পুরা ফরমাও। আল্লাহ, যেসব তাবাররুকাত দেখা নসিব হলো মাহবুদ, তোমার জীবনদার মেহরবানির কারণে মাহবুদ গো, তোমার ওই বান্দার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, মাহবুদ গো, যতবার তোমার হাবিবের দরবারে দাঁড়াবেন আমাদের কথা স্মরণ করাইয়া দিও। মাহবুদ গো, তুমি জানো তোমার বান্দা একদিন বলেছিলেন তোমরা কি করো যখন উহুদে যাই, যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে দাঁড়াই, তোমাদের কথা স্মরণ হয়ে যায়। মাহবুদ গো, আমরা তো আর কিছু করি না, তোমার বান্দা চললে দোয়া চাই। মাহবুদ, যখনই তুমি তোমার হাবিবের দরবারে দাঁড়াবেন, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়াবেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে, উহুদে, বদরে, জান্নাতুল মুআল্লায়। মাহবুদ গো, দুনিয়াতে যত মকবুল জায়গা আছে যেখানে তোমার বান্দা দাঁড়াবেন, মাহবুদ গো, মেহরবানি করে এই গরিবদের কথা স্মরণ করাইয়া দিও। আল্লাহ, আমাদের বহু অভাব আছে মাহবুদ, মনের মধ্যে অনেক অনেক কথা আমাদের গোপন আছে। ওগো মাহবুদ, ও মাহবুদ, মেহরবানি করে আমাদের হালাতে রহম ফরমাও। আল্লাহ, আমাদেরকে সাবিত কদম থাকার তৌফিক দাও। আল্লাহ, দুনিয়া যত ফিতনা ফাসাদ আছে ওগো মাহবুদ, এর মোকাবেলায় তুমি আমাদেরকে হালাক করো না। মাহবুদ গো, সাবিত কদম রাখিও, মজবুত রাখিও। আল্লাহ, ও মাহবুদ, আমাদের ঈমানকে আরো মজবুত করে দিও। আল্লাহ, যখনই মুসিবতে পড়বো, যখনই পেরেশানি আসবে, যখনই মনে কষ্ট হবে, ও মাহবুদ, তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক দেখার নসিব হয়তো আমাদের হবে না। মাহবুদ, যখনই মনে কষ্ট হবে,
যখনই দুঃখ পাবো, যখনই পেরেশান হবো, যদি আহলে বাইত কমপ্লেক্সের কারণে হয়ে থাকে, আল্লাহ গো তোমার কুদরতি দরবারে একটি ভিক্ষা চাইব। আমাদের পেরেশানির সময়, মুসিবতের সময়, দুঃখ কষ্টের সময় তোমার হাবিবের খড় মুবারক খানা দেখাইয়া দিও। মাহবুব হায়াত হয়তো আমাদের আর বেশি দিন বাকি নাই। জানি না আহলে বায়াতের এই মসজিদ মাদ্রাসা শেষ পর্যন্ত দেখে যাওয়ার হায়াত আমাদের আছে কি নাই। মাহবুব যদি হায়াত শেষ হয়ে যায়, মাহবুব তোমার যেই সব থেকে তুমি এই জায়গার খেদমতের জন্য নিয়ে আসবে, তাদেরকে তুমি মাহবুব কবুল ফরমাও। আল্লাহ তাদের দুনিয়া আখিরাত রোশন করে দাও। আল্লাহ দায়ী করো মাহবুব, এই জায়গায় যত ছাত্র এসেছেন তোমার কোরআন শরীফ হিফজ করার জন্য, কোন ছাত্র ছাত্রীকে হাফিজে কোরআন না বানাইয়া এই মাদ্রাসা থেকে বের করে দিও। আল্লাহ তোমার মধ্যে সুখা ফেরাত কবুল ফরমাও। আল্লাহ বিমারিরা দোয়া চেয়েছেন, শিফা আজিলা আনায়াত ফরমাও। আল্লাহ দূর দূরান্ত থেকে আমাদের বহু মায়ার মানুষ এসেছেন। মাহবুব যারা আমাদের মতো নিমক হারামদেরকে মায়া করতে পারেন, তুমি আল্লাহকে তাদেরকে মায়া করতে পারো না। हाथ जुड़े ऐ खुदा हाजिरे दरबार हो, हाथ जुड़े ऐ खुदा हाजिरे दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बुदकार हूँ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد